দারিদ্রতা দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ। দরিদ্র থাকা যাবে না, ধনী হইতে হবে, টাকা উপার্জন করতে হবে, পয়সাওয়ালা হইতে হবে। সম্পদ উপার্জন করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, একইভাবে সম্পদ উপার্জন করাও ফরজ। একজন দারিদ্র ব্যক্তি যে 3 বেলা খেতে পারে না, যে ভালো বাসায় থাকতে পারে না, ভালো পরিবেশে যার জায়গা হয় না টাকার অভাবে, ভালো পোশাক যে পরতে পারে না, তার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আশা করা যায়? তার কাছ থেকে রোজা আশা করা যায়? তার কাছ থেকে জাকাত, সে জাকাত কি দিয়ে দিবে? টাকা নাই। দান কিভাবে করবে? সাদগা কিভাবে করবে? হজ কিভাবে করবে? তার মানে দরিদ্র থাকা যাবে না। দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ। যে কোনো জাতির জন্য, যে কোনো দেশের জন্য, যে কোনো গোত্রের জন্য দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তির নাম দারিদ্র হতো আমি তাহলে আমি তাকে হত্যা করতাম, কতল করে ফেলতাম। তার মানে দরিদ্র থাকা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন মিনিমাম ওইটুকু সম্পদের মালিক আপনাকে হতে হবে। কারো কাছে হাত পাতা যাবে না, কারো কাছ থেকে চায়া কোনো কিছু নেওয়া যাবে না। নিজেকেই স্বয়ং সম্পূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। হয়তো আপনি কোটিপতি হতে পারবেন না, কোটিপতি হওয়ার প্রয়োজন নাই, বাট জীবন চালানোর জন্য আপনার শিক্ষা দীক্ষা, আপনার লেখাপড়া, আপনার খাওয়া দাওয়া, আপনার থাকা, বাসস্থান সব মিলিয়ে জিলিয়ে যতটুকুর প্রয়োজন মিনিমাম ততটুকুর মালিক আপনাকে হতে হবে, যাতে করে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারেন, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন। একজন গরিব, নিতান্তই গরিব একজন ব্যক্তি, সে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে আমি গরিব ছিলাম, সেজন্য আমি নামাজ পড়ি নাই, এটা আল্লাহ পাক মানবেন? কখনোই মানবেন না। গরিব হইলে, টাকা পয়সা না থাকলে, দরিদ্র হইলে স্কুল কলেজে লেখাপড়া করা যায় না, টাকার পিছনে ছুটে তারা। টাকার জন্য টেনশন করতে করতে লেখাপড়ায় হয় না, লেখাপড়া করেই না ইচ্ছা করে, বা জানেই না যে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার মাধ্যমে জীবনটাকে পরিচালনা করতে হয় সেটাই জানে না। এরকম আছে, বাংলাদেশে এরকম আছে। বাংলাদেশে এরকম অহরহ লোক আছে যারা বস্তিতে বসবাস করে, ঢাকা শহরের। আপনারা বের হইলে, ঘর থেকে বের হলে দেখবেন, এবং বিভিন্ন জায়গায় তারা বসবাস করতেছে। তাদের হচ্ছে কিছু কিছু, সকল নয়, কিছু কিছু রিক্সাওয়ালা আছে, কিছু কিছু মাছওয়ালা আছে, কিছু কিছু আপনার চাষা আছে। তারা দেখবেন যে লেখাপড়ার মানেই বোঝে না, অথচ জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করাও ফরজ। তো সেটা আমি করলাম না। সম্পদ উপার্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, নামাজ পড়াও ফরজ। আমরা শুধু নামাজ, অনেকেই মনে করি যে নামাজ পড়লে জান্নাত। নামাজ পড়ি আমি, নামাজ পড়া ফরজ, নামাজ পড়লাম আমি জান্নাত পেয়ে যাব। ইসলামের স্তম্ভ কয়টি? কালিমা, নামাজ, জাকাত, রোজা, হজ, তাই না? 5টা স্তম্ভ। আপনি যদি একটা বিল্ডিং বানান একটা মাত্র খুঁটি দিয়ে, সে বিল্ডিং কতদিন লাস্টিং করবে? সেই খুঁটিটা খুব স্ট্রং, খুব পাওয়ারফুল করে দিলেন, কিন্তু খুঁটি দিলেন একটা খুঁটি দিয়ে আপনার এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে। একইভাবে একজন মুসলমান বা একজন ব্যক্তির, আমাদের স্তম্ভ 5টা স্তম্ভ বাদ দিয়ে আপনি একটা স্তম্ভকে ধরে রাখলেন, নামাজ, যে কোনো সময় আপনি ধসে পড়তে পারেন। জান্নাতুল ফেরদাউস, শুধু নামাজ পড়ে জান্নাতুল ফেরদাউস আশা করা, এটা বোকামি ছাড়া আর কিছুই না। জান্নাতুল ফেরদাউস পাইতে হলে ইসলামের 5টি যে খুঁটি, 5টি খুঁটিরই মালিক আপনাকে হইতে হবে। আবার বলছি, কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, এই 5টা জিনিস, এই 5টা জিনিসের মালিক যদি আপনি না হতে পারেন, জান্নাতের ফেরদাউস আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আর এই 5টা জিনিস অর্জনের জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, দারিদ্রতাকে কাটায় উঠতে হবে। দরিদ্র থাকা যাবে না।
কারণ দরিদ্র থাকলে আপনি হজ করতে পারবেন না, জাকাত দিতে পারবেন না, দুটো তো বাতিল হয়ে গেল। তারপরে দেখা যাবে যে এই নামাজও থাকবে না, ঈমানও থাকবে না, রোজাও থাকবে না, কিচ্ছু থাকবে না। দরিদ্র মানুষের কিচ্ছু থাকে না, কারণ দারিদ্রতা একটা অভিশাপ। দরিদ্র ব্যক্তি তার সম্পদ উপার্জনের জন্য সম্পদের পিছে পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায়। এখন বলেন আমি দরিদ্র সম্পদ উপার্জন করব কিভাবে? যদি আপনি সৎভাবে চলাফেরা করুন, আপনার কাছে টাকা নাই, 2, 4, 5 টাকা নিয়ে আপনি বিজনেসে নেমে যান হালাল পন্থায়, আপনাকে উপরে উঠাবে কে? মহান রব্বুল আলামিন। আমরা জানি মদিনার বিখ্যাত ব্যবসায়ীর কথা, যিনি সবচেয়ে বড় ধনী ছিলেন, তিনি কিন্তু কোনো পুঁজি নিয়ে বিজনেস শুরু করেন নাই। তার কাছে কোনো পুঁজি ছিল না, 1 টাকাও ছিল না তার কাছে। তারপরও তিনি ব্যবসা করে সবচেয়ে ধনী হয়ে গেছেন। তা আপনিও চাইলে পারেন। অতএব দারিদ্রতা থেকে নিজেদেরকে গুটাইয়ে নিয়ে আসেন, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করুন, ইসলামের দীক্ষায় দীক্ষিত হন এবং দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সর্বোচ্চ সাফল্য হাসিল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।